নমস্কার, মাদুদা ফুডিনেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিকেন বিরিয়ানি। প্রথমেই চিকেনগুলোকে হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। একদিকে আলুগুলোকে সেদ্ধ করতে দিলাম। এখানে টক দই, হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, বিরিয়ানি মশলা অ্যাড করলাম। অন্যদিকে ডিম সিদ্ধ করে নিলাম। এদিকে বিরিয়ানির রাইস বানানোর জন্য ডেচকিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের উপরে সয়াবিন অয়েল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা, তেজপাতা, জয়িত্রী, জায়ফল, পরিমাণ মতো লবণ দিলাম। তারপর জল গরম হলে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। এদিকে বেরেস্তা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেলে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজগুলোকে কাটার পর অল্প একটু লবণ মাখিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভাজার আগে পেঁয়াজের জল হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে বার করে নিতে হবে। ভাজার সময় অল্প একটু চিনি ছড়িয়ে দিলে পারফেক্ট বেরেস্তা তৈরি হবে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। পেঁয়াজ ভেজে নিলাম। ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে কষতে থাকলাম। দিয়ে দিলাম কেওড়ার জল, বিরিয়ানি মশলা, ঘি। এবারেও পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনি দিয়েছিলাম। সামান্য গরম জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। ততক্ষণে এদিকে বিরিয়ানির রাইস রেডি। এবার বিরিয়ানি হাঁড়ি ধাপে ধাপে সাজানোর পালা। প্রথমে হাঁড়িতে ঘি ভালো করে লাগিয়ে নিলাম। দিয়ে দিলাম আলু। এবার রাইস, তার উপর কিছুটা চিকেন আর বেরেস্তা দিয়ে দিলাম। আবার তার উপরে রাইস সাজালাম। এবার বাকি চিকেনগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিকেনের কষা আর বেরেস্তা। এবার শেষ ধাপে রাইস, ডিম, বেরেস্তা, চিকেনের গ্রেভি দিয়ে দিলাম। এবার এক এক করে বিরিয়ানি মশলা, ঘি, কেওড়ার জল, আলু বোখরা, মিঠা আতর আর একটু ঘি, গুঁড়ো ক্ষীর, গোলাপ জলে ভিজিয়ে রাখা কেশর কালার দিয়ে দিলাম। তারপর আটার প্রলেপ দিয়ে হাঁড়ির ঢাকাটা ভালো করে বন্ধ করে দিলাম। ওভেনে লোহার তাওয়ার উপর বিরিয়ানির হাঁড়ি 20 মিনিটের জন্য লো হিটে দমে বসিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। সত্যি অসাধারণ হয়েছিল, যেমন স্বাদ তেমনি সুগন্ধ। বিরিয়ানি বানাতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখতেই হয়। রাইস যেন বেশি গলে না যায়, প্রত্যেকটা মশলার পরিমাণ যেন ঠিকঠাক হয়, চিকেন ও আলু সিদ্ধ যেন পারফেক্ট হয়, তবেই হবে একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি। আমার চ্যানেলে এর আগে বাগদা চিংড়ি বিরিয়ানিও দেওয়া আছে, ভালো লাগলে দেখে নেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।